রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা হাতে পাড় বসাবেন। আপনাদের বাড়িতে মেশিন না থাকলেও আপনারা পাড় বসাতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে শাড়িটা দেখে নেবেন যে নিচের দিকের অংশ কোনটা, সেইটা নিয়ে পরে পাড়টা বসাবেন। তো তার জন্য যে পাড়টা আপনি বসাবেন সেটা হাফ ইঞ্চি মতন মুড়ে নেবেন। দেখে নেবেন পাড়টা সোজা দিকটা ওপর দিকে রাখবেন আর শাড়ির উল্টো দিকটা সোজা করে রাখবেন। তারপরে এক বিদ্যা 4 আঙুল মেপে নিয়ে ওখানটাতে একটা দাগ দিয়ে দেবেন। নিয়ে সেখানে পাড়টা এভাবে প্রথমে হাতে করে অ্যাটাচ করে নেবেন। তারপরে ছুঁচ সুতো দিয়ে ওখান থেকে সেলাই করবেন। আর যখন আপনারা পাড় বসাবেন সুতোটা কিন্তু অবশ্যই সিঙ্গেল নেবেন, কারণ সিঙ্গেল সুতোতে পাড় বসালে সুতোটাও দেখা যাবে না আর আপনার কাজের ফিনিশিংটাও ভালো আসে। তো এভাবে দুটো কাপড় একসঙ্গে ধরবেন, ফলস পাড় আর শাড়ির পাড়টা। তো এভাবে আপনারা রাউন্ড সেলাই দিয়ে দেবেন নিচেরটা। আপনাদের অনেকে মেশিনে নিচের দিকটা বসিয়ে দেয়, কিন্তু যাদের বাড়িতে মেশিন নেই তারা এভাবে হাতে করে বসাবেন। হাতে করে পাড়টা বসালে ফিনিশিংটাও ভালো আসে এবং যে সুতোটা দেখা যায় না সেটাতে। নিয়ে কিছু দূর করে সেলাই করার পর এভাবে একটা করে ছোট ছোট গিট দিয়ে দেবেন। সেই সুতোটা যে আমি সেলাই করেছি পাড়ের সঙ্গে সেটার গ্যাপে ভরে দিয়ে সুতোটা একটা করে গিট দিয়ে দেবেন। ওটাতে কি হয়, অনেক সময় পাড়টা কিছুতে টান পেয়ে ছিঁড়ে যায়, তখন গোটা পাড়টাই খুলে যায়। আর এভাবে আপনি যদি কিছু দূর অন্তর অন্তর সেলাই করার পর একটা করে গিট দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার পাড়টা যেখানটা খোঁচাতে লাগবে সে জায়গাটাই ছিঁড়বে, অন্য জায়গাগুলো কিন্তু খুলবে না। তখন আপনি ওই জায়গাটা সেলাই করে নিতে পারবেন পরে। তার জন্যই কিছু দূর আপনি এক বিদ্যা অন্তর অন্তর সেলাই করার পর একটা করে গ্যাপ দেবেন। আর যখন আপনারা সেলাইটা করবেন সেটা কিন্তু একদম দেখে নেবেন যে শাড়ির পাড়টা আর ফলস পাড়টা সমান আছে কিনা। দেখুন, এতে সমান যদি থাকবে তাহলে বাইরের দিকে কিন্তু বেরোবে না। এটাতে আপনার পাড়টা দেখতেও ভালো লাগবে আর ফিনিশিংটাও ভালো আসবে। আর এভাবে আপনারা হাতে করে বাড়িতে বসিয়ে নিতে পারবেন, আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু গোটা শাড়িটায় পাড়টাই বসিয়ে নেবেন। আর যদি সুতো শেষ হয়ে যায় সেলাই করতে করতে, সেখানটাতে একটা গিট দিয়ে দেবেন। সেই সুতোটা সেই পাড়টা আর শাড়িটার মাঝে ভিতরে ভরে দেবেন। নিয়ে তারপরে কিছু দূর আগে থেকে আবার রান সেলাই দিয়ে দেবেন। দেখবেন যেখানে সুতোটা বেরিয়ে থাকে সেটা ভিতর দিকে থেকে যাবে, সেটা আর বাইরে বেরোবে না। তো এভাবেই গোটা শাড়িটাতে নিচের দিকটা রান সেলাই দিয়ে পাড়টা বসিয়ে নেবেন। আর এদিকটাতেও যখন পাড়টা শেষ হয়ে যাবে হাফ ইঞ্চি মতন প্রথমে হাতে করে নখ দিয়ে প্রেস করে নেবেন। নিয়ে তারপরে ওইটা ভিতরে ভরে ওপরে সেলাই দিয়ে দেবেন। আর মাঝে মাঝে এক বিদ্যা অন্তর অন্তর কিন্তু একটা করে আপনারা ফাঁস দিয়ে দেবেন, গিট দিয়ে দেবেন, তাহলে পাড়টা কিন্তু খুলবে না। এগুলো ছোট ছোট টিপস, এগুলো আপনি দেখবেন একটু মনে রেখে কাজ করবেন, তো আপনার কাজটাও ভালো হবে আর এতে ফিনিশিংটাও ভালো আসে। এভাবে নিচের দিকটা গোটায় বসিয়ে দেবেন। দেখুন, এটাও হাফ ইঞ্চি আমি মুড়ে দিলাম, নিয়ে নখের সাহায্যে প্রেস করে নিলাম। তারপরে ওখানটা চেপে ধরে আর এভাবে সেলাই করে নিলাম। নিয়ে শেষেও ডবল করে গিট দিয়ে দেবো। আর যখনই পাড়টা বসাবেন কাপড়টা কিন্তু যখন একটু সেলাই করে নেবেন, তারপরে ওইটা হাতে করে প্রেস করে কাপড়টা টেনে নেবেন, যাতে কোথাও সুতো না জড়ো হয়ে থাকে আর কাপড়টাও যাতে কোথাও জড়ো না হয়ে থাকে। তো দেখুন কি সুন্দর পাড়টা বসানো হলো, কোথাও কিন্তু একটু কাপড়টাও কুঁচকে নেই। তারপরে ওপরের যখন হেমটা দেবেন তখন এরকম আপনাদের সবারই বাড়িতে মোটামুটি
পড়ার জন্য, বাচ্চাদের পড়ার জন্য বেড টেবিলগুলো থাকে, তো সেই বেড টেবিলটা আপনারা নিয়ে ওপরের হেম সেলাইটা কিন্তু দেবেন। এতে দেখবেন আপনার দিতে অনেক সুবিধা হবে, আর পাড়টা আপনার শাড়িটা আর পাড়টা দুটোই কিন্তু সমানভাবে বসে থাকবে, এটাতে কাপড়টা নড়বে না। এভাবে আপনারা বসিয়ে দেখবেন। তারপরে এভাবে ছোট ছোট করে সাইডটা প্রথমে হেম দিয়ে দেবেন। এই হাতে করে যখনই পাড় বসাবেন কিন্তু এই বেড টেবিলের ওপর দিয়ে বসাবেন, দেখবেন এটাতে বসাতে অনেক সুবিধা হয়। আপনারা একবার পাড় বসিয়ে দেখবেন। এটাতে কি হয়, নিচের দিকে নিচে আপনারা পাড় দিয়ে বসালে কিছু দিয়ে প্রেস করে চাপা দিয়ে রাখতে হয়, অথবা অনেক সময় ঝুঁকে ঝুঁকে সেলাই করতে কোমর ধরে যায়। কিন্তু এটাতে আপনার এই বেড টেবিলটা নিয়ে নিলে এটাতে আপনার কোমরও ধরবে না, আর আপনার একদম পারফেক্টভাবে কিন্তু পাড়টা বসানো হবে। আর ওপর দিকে যখন হেম সেলাইটা দেবেন তখনও কিন্তু এই এক বিদ্যা সেলাই করার পর একটা করে ফাঁস আপনি ওখানে এই যে ভিতরে এভাবে ভরে আর একটা করে ছোট ছোট ফাঁস লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার পাড়টা, দেখুন আমি যে সুতোটা যদি টেনে ধরছি কিন্তু কাপড়টা কিন্তু টেনে আসছে না, কারণ ওখানে একটা গিট পড়ে গেছে। এভাবে আপনারা গোটাটাতেই এক বিদ্যায় অন্তর অন্তর কিন্তু একটা করে ছোট ছোট গিট দিয়ে দেবেন। এগুলো কিন্তু ছোট ছোট টিপস, এগুলো কিন্তু সবাই বলে না। দেখুন আমি আপনাদের কিন্তু একদম সহজভাবে বলে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটাকেও একটা লাইক দিয়ে দেবেন। তো এরকম ভিডিও যখন আমি দেবো নতুন নতুন, তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো এই রকমভাবে আপনারা যদি হাতে পাড় বসান তাহলে আপনার কোনো বাইরে টেলারিংয়ের কাছেও যাবার দরকার নেই। যখন বাড়িতে অবসর সময়ে বসে থাকবেন তখন আপনারা এভাবে কিন্তু পাড় বসাতে পারবেন। আর যারা টেলারিংয়ের কাজ করেন তারাও এভাবে কিন্তু পাড় বসিয়ে দেখবেন। এভাবে পাড় বসালে কিন্তু পাড়টাও ফিনিশিং ভালো আসে, আর কিন্তু কাপড় কোথাও জড়ো হয় না। দেখুন কত সুন্দর কাপড়টা সমানভাবে কিন্তু বসছে, আর এতে আমাকে কোনো কিছু চাপা দেওয়ারও দরকার নেই। আমি বসানোর পর আপনাদের দেখাচ্ছি। আমার এখনও গোটাটা বসানো হয়নি, আমি অর্ধেকটা বসিয়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এভাবে গোটা শাড়িটাতে কিন্তু পাড়টা বসিয়ে দেবেন। এভাবে আপনারা একসঙ্গে ছুঁচটাতে 3-4টে করে হেম সেলাই দিয়ে দিয়ে বসাতে পারবেন। একটা একটা করে দিলে অনেক সময় কি হয়, দেরি হয় অনেক, আর এটাতে আপনারা বসালে অনেক দ্রুতভাবে বসানো হয়। আর কাপড়টাও দেখবেন কিন্তু আপনার কোথাও কম বেশি হবে না, একদম সেম ফলস পাড়ের সঙ্গে কিন্তু সমানভাবে বসবে। দেখুন আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাড়িটার ওপরটাও কিন্তু পাড়টা বসানো হয়ে গেল। আর এভাবে যখন শেষে আসবে তখন আমার ফলস পাড়টা শেষে যে আমি নিচের দিকে 1/2 ইঞ্চি মুড়েছি, ওপর দিকে ওইভাবে 1/2 ইঞ্চি মুড়ে হাতে করে ধরে ওখানটাতে একটা দিয়ে সুতোটা দিয়ে ওই ছুঁচটার ওপরে আর একটা গিট দিয়ে দেবেন, তাহলে এখানটাতেও খুলবে না। আর দেখুন নিচেরটাও এভাবে দিয়ে দেবেন হেম সেলাই। নিচের দিকটাতে যখন হাতে বসাবেন রান সেলাই দেবেন, আর ওপর দিকটাতে বসাবেন তখন হেম সেলাই দেবেন, তাহলে আপনাদের ফিনিশিংগুলো ভালো আসে। আর সেলাইগুলো অবশ্যই ছোট ছোট করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। একদম পাড়টাতে কিন্তু সেলাইটা দেখা যায় না, আর ঘনভাবে সেলাই বসে। দেখুন কোথাও কিন্তু একটু জড়ো হয়নি। আর যখন পাতলা কাপড়ের ওপরে পাড় বসাবেন, বিশেষ করে যেগুলো ট্রান্সপারেন্ট শাড়ি সেগুলোর ওপরে একদম সেম কালারেরই পাড় বসাবেন, তাহলে আপনার দেখতে খারাপ লাগবে না। দেখুন আমার শাড়িটা গোটাই বসানো হয়ে গেল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।